তো নমস্কার বন্ধুরা, পদ্ম ভিলেজ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকালবেলায় দোকানে গেছিলাম, তো এখন বাজে 10টার মতো। তো দোকান থেকে আসলাম, তো বাড়িতে গিয়ে দেখি মা কি করে রান্না বান্না। তো চলে যাই। মা, এখনো রান্না করো নাই? রান্না করবো, তোরা বাড়িতে নাই, তুই তোর বাবু বাড়িতে নাই। আমি কোথাও কি যে তাহলে সকালবেলায় তো সকাল দিয়ে দেখ বেলো এগুলো গা কই যে তাহলে ভাত রয়েছে অনেক, তো ভাত বাজি করবার চাইতেছি। ও, ভাত ভাজি করো তাহলে? হ্যাঁ, খিদা লাগছে, দোকানে সকালে গেছি। ঝটপট ভাতটা বাজি করে দেই। ঠিক আছে। ভাত বাজতাম, পরে কই যে না সুগো না, গরম গরম ভাইজে দিমনি, তার জন্য ভাজি নেই আগে। ভালো হয়েছে, গরম গরম খেতে ভালো লাগবে। গরম গরম ভাইজে দেই। তো কি ভাত বাজবা? দেশ দি কিভাবে ভাত বাজি করি। ডিমও দিবে? হ্যাঁ, ডিম দিন, ডিম আনছি। ধনিয়া পাতা দিবে? হ্যাঁ, ভাজির মধ্যে স্বাদ লাগবে তো তাহলে। ধনে পাতা দিমু, ডিম। আর ঝাল বেশি করে দিও, ঠান্ডাও লাগছে আমার, ঝাল বেশি। হ্যাঁ করি ভাজি রে। হ্যাঁ, ঝাল ঝুল খাইতে ভালো লাগবে। এই যে দেখ পঙ্কজ, কপি দিমু, খালি ডিম দিয়ে ভাজি করবো না, বুঝছাস? এই যে কপি দে কিরকম করে ভাজি করি। কপি দিলে তো ভালোই লাগবে তাহলে। ভালো লাগবো মানে দেখ দেখো কিভাবে আমি কি করি। এটা কি কপি? এটা যে পুষা কপি কি? পুষে পুষে তার নয় তো নরম। নরম একবারে। তাহলে বেশি করে দিও না, বুঝুরি করে দিও না। কিভাবে দিন, এইভাবে লম্বা ফালা দেই। হ্যাঁ দাও। আমি যেভাবে ভাত বাজমু এভাবে কেউ করে খায় নাই, আর খাইয়া দিস নি, তোকেও খাওয়াই নাই। আজকে অন্যরকম ভাবে ভাত বাজি করে খাবো। ফুলকপি দিবে, তারপরে ধনিয়া পাতা দিবে, পেঁয়াজ, কাঁচামরিচ, আবার ডিম আছে। এই যে ডিম নিছি দুইটা ডিম, এটা ভালোই লাগবো। তো সবকিছু রেডি করে নিয়েছি, যে ভাত আনছি, আর এই যে চুলাও ধরে দিছি, এই যে কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিই। শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, যে বাবু আয়সা করছে, রান্না হয় নাই, এই যে রান্না করতেছি, সবাই শুরু করলো। ভাত ভাজি করিতে আছি। তাই কই যে তোমরা অনেক বাদ দেওয়া হয়েছে, নয় কই কি তাহলে ভাত ভাজি করি। দোকানটা বন্ধ করতে গেলাম, করলাম সেটা খাই আহি। তোমরা বাড়িতে থাকলে পরে সকালে একটু বেল হয়ে গেছে, তারপরে কই ভাত ভাজি করি। তাড়াতাড়ি করো একটু বাজি। তো পেঁয়াজ কাঁচা মরিচ ভাইজা নিলাম, এখন এই যে কপি দিয়ে দিব। মা, হ্যাঁ, এই ভাত ভাজিটা কি হলুদ করে করবা? হলুদ যে ভাজি মধ্যে দিব, তাতেই হয়ে যাবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, পরে আবার একটু লবণ দিব, ভাতের লবণ মতো যে হলুদ গুঁড়া দিব।
এই হলুদ দিয়ে হয়ে যাবো। এই হলো দিন রান্নায় তার কতক্ষণ লাগবো? তাও যে কবি বাঁচতাছি তাহলে ই করো সুপারি পারো গা সুপারি কথা মা খালি কয় প্রতিদিন দেখো পাকছে নাকি। পাকছে কি আবার সুপারি? একটু বাদ পাকছে তো মনে হয়। হ্যাঁ? ওই দুইটা একটা না ঘুরিয়ে ঘুরিয়ে ধরে কান দিও পাকা যেটা ওরে পারো গা কে বাদ দিতে পারলে কি? না বাড়ি ধরে পাকে নাই ভালো করে পাকলে এই পারো না সবটি পাকে নাই তো, হ্যাঁ তাও নাও যাই একটা ই কাজে না ই করু দেখে না পারো লাগবো। আবার একটু পাকে পারলে কি সুপারি ভালো হয়। চলেন যাই সুপারিটি পারে নিয়ে আসি। আমরা কি হয়েছে হাম্বা? সুপারি কিছু বা হলো কাঁচা রয়েছে, সবটি পাকে গেছে। সব ঠিক হয়ে গেছে। একটা দুইটা সব তিনটা পেয়ে গেছে। হ্যাঁ লোকন পাওয়া যাবো কিন্তু না। পারা যাবো মনে হয়, পাওয়া যাবো লোক বড় তো আছে কারেন্টের তার দিকে বাইর। খুঁজে নাই তো লোক। ও বাজে না তো। একবার নই ধরে কেটে দাও। কমে নই হ্যাঁ বড় বাদি তো। সুপারির সাইজ গুলা তো সেই ভালোই, বড় বড়, গোল না লম্বা। লম্বা সাইজ কাণ্ড তার মধ্যে বাচ্চা রে শঙ্কর। দাঁড়াও, এই কাঁচিতে হালকা করে খালি ই করে দাও। এই যে বন্ধুরা সবাই সাইজটা দেখেন। এটা সুপারি কিনা খাল আছে না? হয়ে গেল নাকি কাছে? কাঁচি নয়, ভালো করে বান্ধে নাও। কবি ভাজি হয়ে গেছে, এবার ডিম দিয়ে দিবি। কপি ডিম ভাজি হয়ে গেছে, এবার ভাত দিয়ে দিব। অল্প একটু দিয়েছিলাম, নিজে আবার দিয়ে দিব। সুপারি পারা হয়ে গেছে, আর রয়েছে। ওডি কাঁচা কাঁচা আছে, থাক তেলে না ওডি, হ্যাঁ ওডি কাঁচা কাঁচা আছে, থাক। কাঁচা কাঁচা আছে। হ্যাঁ ধরো সাইড বালতি করতে হচ্ছে বাবা। অনেকগুলো তো সুপারি বুঝলে এলা সুপারি। ভিতরে না রয়েছে আরো। হ্যাঁ এই যে কতটি
একবার গোল্লা গোল্লা সবারই দুই বালতি দাও এ নো বালতি গোল্লা গোল্লা সবারই গো যারা পান খায় না তারা সবারই দিকে খালি এখন যে কি রসগোল্লা সবারই মা খুব খুশি হবো সবারই দেখে। সবারই দেখে খুশি মানে যে একটা রসগোল্লা রয়েছে এটা সবারই এক বালতি এক বালতির মতো সবারই হলো। আর আছে কি ভাত ভাজি হয়ে গেছে, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো, কুচি করছি ধনিয়া পাতা। তো ভাত ভাজা তো হয়ে গেল, দেখে আসি সুবারি কিভাবে পারতাছে, কুন্তুরি পারলো। এক বাদি পারছি এই দেখ এক বাদি সবারই কত ডিবিছে গুনুন ও গাছ দিবার নাই, না এনে এক বাদি পারছি আরো রয়েছে কাছে। আর রয়েছে কাছে 1 2 100-এর উপরে মনে হইব। 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14 15 16 17 18 দুইটা করে কোন দশ 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 35 36 37 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 50 51 52 53 53 54 54 55 56 57 58 59 60 কত দিল 120টা দিলে 120 20 120 22 22 23 24 25 25 26 27 28 29 30 31 32 33 34 35 135টা এক ঝুবার মধ্যে। এক জুবার মধ্যে 135টা সবার হয়েছে বন্ধুরা। হ্যাঁ আর কি লাগে? আর কি দরকার আছে? হ্যাঁ এই গাছগুলো আসলে বলছিলাম আমার হাতে সুপারি হয়। হ্যাঁ সুপারি গাছগুলো যে পালে বুনি ওইভাবেই হয়। হ্যাঁ আমার হাতে সুপারি হয় ভালো। এই গাছগুলো বলছিলাম দারুণ হয়েছে তো। গরম গরম এই জন্য বেশি দিলাম, যে গরম গরম আসলে বাড়িতে আসলে পরে গরম গরম খাবা। সেই মজা হয়েছে বন্ধুরা। কপি দিয়া ডিম দিয়া বাসি ভাত আছিল, ভাত দিয়া ভাজি করছে, সেই মজা হয়েছে। শীতের মধ্যে গরম গরম ভাত ভাজি খুবই দারুণ হয়েছে, এত স্বাদ। কত সুন্দর ঝরঝর হয়েছে। ধন্যবাদ দিছ ধন্যবাদ। এদিকে এত মজা হয়েছে। এত টেস্ট বাড়ছে না? ধন্যবাদ দিছে ডিম, তারপরে কপি। তোমার কপি। আহ তো আমাদের ভাত ভাজিটা কিরকম হলো কমেন্টে জানাবেন। ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আমাদের ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, জানে আমাদের বন্ধুদের মাঝে পৌঁছিয়ে যায়। এটাই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের মাঝে এইরকম করে আপনারা সবাই খাবেন।